মানুষ কতই না পরিবর্তনশীল, ঠিক যেন আবহাওয়া। সকালে প্রচুর রোদ আর এখন প্রচন্ড বৃষ্টি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার ডেলি ব্লগে স্বাগত জানাচ্ছি। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। সকালবেলা একদম হেলদি ব্রেকফাস্ট, আসলে ডায়েট করলে যা হয় আর কি, এগুলো খাইলে না অনেক বেশি শান্তি লাগে। সবসময় চেষ্টা করি একটু ভাজা পোড়া অ্যাভয়েড করার জন্য, কিন্তু আসলে বাঙালিদের মন না সবসময় ভাজা পোড়ার দিকে মনটা যায়, কিছুই করার থাকে না। 2 দিন একটু ডায়েট করলে তৃতীয় দিন কিন্তু টিকে ভাজা পোড়া খেয়ে ফেলি। ওই যে 2-1 দিন আগে যে মিষ্টি কুমড়া রান্না করছিলাম না, অর্ধেক আর অর্ধেক তো রেখে দিয়েছিলাম। পুরো রান্না করলে কিন্তু থেকে যাবে, এটার জন্য অর্ধেক করে রান্না করি। এটা অবশ্যই শাশুড়ির বাগ। মিষ্টি কুমড়া অনেকগুলো ধরেছিল আর কি, বড় ধরেছিল, কিন্তু দুঃখের বিষয় কি জানেন, অনেকগুলো নষ্ট হয়ে গেছে। মানে রাখতে না, যেহেতু গাছ পাকা মিষ্টি কুমড়া তাহলে অনেক দিন রাখা যায়, কিন্তু এবার কি হয়েছে কে জানি, অনেকগুলো মিষ্টি কুমড়া না নষ্ট হয়ে গেছে। যেগুলো বড় সেগুলাই নষ্ট হয়ে গেছে। ওই 2-1 দিন আগে অর্ধেক রান্না করেছিলাম আর অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে রান্না করব। মিষ্টি কুমড়া অনেকে খায়, আবার অনেকে পছন্দ করে না, কিন্তু আমার সবচাইতে ভালো লাগে এই মিষ্টি কুমড়ার যে বিচিগুলো আছে সেগুলা। বিচিগুলো যদি একটু ভাজা করে খাওয়া হয় না, তাহলে অনেক বেশি ভালো লাগে। আর এত বেশি গাছ পাকা এবং অনেক দিন হয়েছে না, এটার জন্য মানে একদম চামড়াগুলো অনেক বেশি শক্ত হয়ে গিয়েছিল। আমি না কোনোভাবেই ছিলতে পারছি না, অনেক বেশি কষ্ট করা, মানে আস্তে আস্তে ছিলে নিয়েছি। কি আর করবো, ওই যে একটা চিলানি থাকে না, কি জানি একটা বলে, ওটা দিয়ে চিলতে চাইছি, কোনোভাবে পারতেছে না। তো আস্তে আস্তে আবার বটিতে করে ফেললাম। তারপর একটু ছোটো করে করবো। অনেকে দেখি মিষ্টি কুমড়ার আবার ভর্তা করে, একটু মানে পুরে কেমন জানি করে, কখনোই করা হয় না। মাঝে ভাবি কি একটু ট্রাই করব। এই যে আপনাদের ভাইয়া কতগুলো শাক নিয়ে আসছিল না, কি শাক জানি, মানে কেউ যদি একটা বসে না, কোনো একটা মেয়ে নাকি বসছিল, বলে যে এগুলো শাক এরকম বিচি ভেঙে নাকি খায়, মানে নিয়ে আসে। দোকানদার যা বলে না, মানে সেগুলাই সে করে, কিন্তু বাড়িতে এসে যদি বলে এগুলো খাই না, আরে তোমরা কি বুঝো, এগুলো কি না খাইতো তাহলে কি বিক্রি করতো? আসলে কিছুই করার নাই। তো আমি ভাবলাম আনছে যখন টাকা দিয়ে, তো আমি কি ফেলে দিব, একটু রান্না করে দেখি কেমন হয়। আমি খাইনি, কিন্তু শাশুড়ামু বলতেছে অনেক বেশি নাকি মজা হয়েছিল। আমি আলু আর ডাল দিয়ে রান্না করছি, ওটা অবশ্যই ভিডিওতে করি নাই, যেহেতু অনেক দেরি হয়ে গেছে। পরের ভিডিওগুলো আমার নেওয়া হয় নাই আর কি। এই শাকটা আমি মানে এখানে পেজে আপলোড করছিলাম, কেউ চিনতেছে না। এগুলো না অনেকটা হলুদ গাছের মতো, মানে গাছটা আর কি, আর ভেতরের গাছগুলো হচ্ছে গিয়ে ওই যে হলুদের মতো, আদার মতো কেমন জানি। এই যে দেখেন সবগুলা কেটে বেছে নিতে জুম বৃষ্টি হয়ে গেছে। আসলে কি অদ্ভুত, এখন না রোদ, আর এখন অনেক বেশি বৃষ্টি হচ্ছে। আর এদিকে মাছ ভিজতে দিয়ে দিয়েছিলাম, এগুলো কিন্তু আগেই দিয়ে দিয়েছি। এখন কিন্তু মানে ছুঁড়ে গেছে আর কি, বরফটা সরে গেছে। তো অনেকটা আছে, আবার অনেকটা সরে গেছে। এগুলো আমি আবার ধুয়ে সবগুলো রেডি করে রাখবো আর কি। যেহেতু বরফ ছিঁড়ে গেছে, তাড়াতাড়ি ধুয়ে যদি রান্না করে ফেলা যায় তাহলে কিন্তু ভালো। আবার অনেকক্ষণ দেরি হলে কিন্তু মানে ওইরকম ভালো লাগে না। মাছ জাতীয় জিনিস আমি সব সময় মানে চিড়ার সাথেই কিন্তু রান্না করে ফেলার চেষ্টা করি। এগুলো ধুয়ে বেছে রেখে, আর টুকটাক কিছু মানে তালা বাসন ছিল, এগুলোও ধুয়ে নিব। ওই যে একটু টুকটাক নাস্তা করছি না, এগুলাই আমি আর বাচ্চা। এর আগেও কিন্তু আরও প্রচুর মানে তালা বাসন হয়েছিল, সেগুলোও কিন্তু আগে ধুয়ে রেখে দিয়েছি। এখন টুকটাক যা হয়েছে একটু ধুয়ে রেখে দিব। বর্তমান পরিস্থিতিতে একটা কথা কি জানেন, মানুষ না খুব বেশি পরিবর্তনশীল। একটা মানুষকে আপনি এখন বর্তমানে যেই রূপে দেখবেন, 2 দিন পরে দেখবেন না ওই মানুষটার রূপ ভিন্ন হয়েছে, একেবারে পাল্টে গেছে। যে মানুষটাকে আপনি ভালো বলে চিনতেন, সেই মানুষটার রূপটা না অন্যরকম হয়ে গেছে। আর যে মানুষটা অনেক বেশি খারাপ ছিল, 2 দিন আগে কারো ভালোই দেখতো না, আজকে এসে দেখবেন সেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবার ভালোর চিন্তা করে। আসলে না মানুষ কেমন জানি হয়ে গেছে। আগের আর এখনের না অনেক বেশি তফাৎ। আগের পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি আপনি কখনোই মিলাতে পারবেন না। বাচ্চার ক্ষেত্রে দেখেন না, আগে একটা বাচ্চা কত খেলাধুলা করত মাটিতে, কতভাবে না খেলাধুলা করত, কোনো একটা জিনিস পাইলে সেগুলো কত সুন্দরভাবে মানে নিজেদের মতো করে বুদ্ধি সাজিয়ে কত কিছুই না খেলতো। কিন্তু বর্তমান বাচ্চারা না সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে। আসলে কিছুই করার নাই, বর্তমান বাচ্চারা এত বেশি ছটপটে হয় না, তাদেরকে মোবাইল দিয়ে বসায় রাখা ছাড়া আর কোনো উপায় থাকে না। নাইলে পুরো ঘর এবং সারাক্ষণ এত বেশি অস্থির করে, কোনো কাজেই করা হয় না। যতই কষ্ট হবে হোক, বাচ্চাকে সময় দিয়ে মোবাইল থেকে দূরে রাখাই এটাই কিন্তু শ্রেয়। এদিকে কিন্তু আমার মাছগুলো কষে গেছে। আসলে কেমন জানি হয়েছে, মাছগুলো তেমন একটা ভালো হয় নাই। গতবার রান্না করছিলাম, এটার জন্য জলের পরিমাণ একেবারেই কম দিছি। এরপর ধরে পাতা দিয়ে নামাই ফেলছি। ওই দিন প্রথমে মিষ্টি কুমড়া কতগুলো কেটে রাখছিলাম না, ওইগুলো সরিষার তেলে আমি রসুন দিয়ে দিয়েছি প্রথমে, তারপর পেঁয়াজ কুচি, মরিচ কুচি, যা দেয় আর কি, সবগুলা দিয়েই আমি ভালো মতো রান্না করে ফেলবো। তো
যেহেতু আমি কোনো রেসিপি শেয়ার করি না, সেহেতু ওরকম ডিটেলস কোনো কিছুই আমি রান্নার ক্ষেত্রে বলি না। এগুলো হচ্ছে আমি দৈনন্দিন যে রান্নাগুলো করি সেগুলাই কিন্তু আপনাদের শেয়ার করি। আবার মানে নতুন করে কোনো একটা আপনাদের সাথে শেয়ার করবো, এটার জন্য নতুন কোনো রেসিপি আমার রান্না করা হয় না কখনো। এদিকে এর আগে একবার কি হয়েছে জানেন, আমার সব পেঁয়াজ একেবারে পুড়ে গিয়েছে। আমি একটু ভেতর থেকে আস্তে আস্তে আবার নতুন করে পেঁয়াজ ভালো মতো কষাই, তারপর ওই যে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিছি। এরপরে কিন্তু মানে নেড়ে চেড়ে নামাই ফেলবো, অতক্ষণ রাখবো না, যতক্ষণ হবে ততক্ষণ ভিডিও করবো না। এরপরে কিন্তু ধনেপাতা দিয়ে নামাই ফেলছি। তো আজকে এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।